সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা, আবার দেখা হবে। কেমন আছো? ভালো রাধে রাধে। ভালো আছো? বলো। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? আরে থ্যাংক ইউ। সাবস্ক্রাইবার না, সবাই ফ্যামিলি মেম্বার আমরা। এগুলো হচ্ছে ভালোবাসা। পয়সা তো আসবে যাবে। এই যে আমাকে একটা আমাকে এই কোথায় ধরছিস? ভালো করে ধর, মানুষজন দেখছি তো। মানুষ না না, সাধারণ মানুষ। আরে ভাই সাধারণ সাধারণ, আমি এরকম ভাইকে দেখা যায় এরকমই থাকবেন। কি ভিডিও বানাচ্ছে, সবাই একটু ট্যাগ ফ্যাগ করো, সবাইকে বলি সবাই একটু ট্যাগ করতে, ঠিক আছে? ভাইয়ের জন্য কত জমায়েত হ্যালো চেক। সো হ্যালো জি, ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে। নতুন দিনে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম ব্যাক, নমস্কার এবং সুস্বাগতম। আর সবাইকে 76তম, সবাইকে 76, সবাইকে 76তম রিপাবলিক ডে বা প্রজাতান্ত্রিক দিবসে সুস্বাগতম। দেখতে দেখতে 76 বছর হয়ে গেল। আর সেই উপলক্ষে আজকে 26শে জানুয়ারি, আজকে একটু বেরিয়েছি ভুম ভুম করতে। যাচ্ছি কোথায় বলবো, আর ভাই আসছে, কোথায় আসছে সেটাও বলবো। দাঁড়া সিগন্যালটা খুলুক আগে। তো যাচ্ছি কোথায়, যাচ্ছি হচ্ছে নবান্ন সিঙ্গুর, মানে সিঙ্গুরের নবান্ন। যাই হোক, নবান্ন হোটেল। আগে ওটার নাম ছিল নবান্ন, বাট এখন নাম হয়েছে লাবণ্য, ঠিক আছে? সো বেরিয়েছি, অনেকে আসবে, আর একটা মিট আপও হবে, প্লাস আরসিবি থেকে ইনভাইট করেছে। তো সেই উপলক্ষে আমরা রওনা দিয়েছি। তো সারাদিন কথা হবে, দেখা হবে, তার সঙ্গে তো আমি আছি। আর আজকে আমি গিয়ার্স পরে বেরিয়েছি, বহুত দিন পর গিয়ার্সটাকে পরলাম। বেসিক্যালি আমার পরার ইচ্ছা ছিল না, তবু পরে বেরোলাম। একটা ফিল আসছে, ঠিক আছে? আর রাস্তা, আমি ভাবছিলাম অনেক ভিড় হবে, বাট রাস্তা তুলনামূলক আজকে ফাঁকাই আছে। তো চলো যেতে যেতে কথা হবে, দেখা হবে। আর একটা খারাপ খবর মানে ওটা সবার জন্যই খারাপ, বালি ব্রিজ বন্ধ রয়েছে। আর একটা কি অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হচ্ছে। তো দুজনের সঙ্গে কথা হলো, দেখা যাক কি করে যেতে হবে, জানি না, আমি বলবো। চলো আপাতত আমি বেলঘড়ি এক্সপ্রেসটা ধরি। ওয়েলকাম 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 বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, ঠিক আছে? ভাগ্যের কি পরিহাস একটা জিনিস, আমি যখন জব করতাম তো এই সময় না, আমি যে সেক্টরে কাজ করেছি এই সময় হচ্ছে পিক টাইম ছিল, ঠিক আছে? 23শে জানুয়ারি থেকে টিল 26শে জানুয়ারি অবধি কোনোবার ছুটি পেতাম না। তো আমি যতবার কাজে যেতাম তখন আমি অনেক রাইডার্সকে দেখতাম যে এরা গিয়ার্স ফিয়ার্স পরে কোথাও ঘুরতে যাচ্ছে বা যাচ্ছে, মিট করছে বা কিছু করছে। তো সেই সময় না আমার মাথায় আসতো, কাশ যদি এটা আমিও করতে পারতাম। সেই কাজটা বর্তমানে আজকে হচ্ছে। তো একটা জিনিস আমি ভিডিওতে বলি, আমি যেটা বলি আমি সেটা করি, যেভাবেই হোক করবই আমি। আর এটাই হচ্ছে উদম্য, এটাই হচ্ছে একটা খ্যাচ পুরকি। তোমরাও যেটা ভাবো না, জি জান লাগিয়ে দাও সেই কথা ভেবে, সেটা হতে বাধ্য, ঠিক আছে? আজ আমি যাচ্ছি, আমি কোনোবার এই 26শে জানুয়ারি বলো, 23শে জানুয়ারি বলো বা 15ই আগস্ট বলো, আমি রাইড ফাইডে যাই না আর কি, মানে ওই গেলাম ঘুরতে গেলাম এটাই। বাট এই ফার্স্ট আমি যাচ্ছি, তাও কেন জানো? ভাইয়ের জন্য। ওই একটা মানুষই আছে, দিন রাত আমি ভাই 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 করি। চলো, ও আসছে, আমিও আসছি, দেখা হবে কোথায়? ডানকুনিতে। তারপরে একসঙ্গে আমরা হোটেল নবান্নতে ঢুকে যাব বা লাবণ্যতে ঢুকে যাব। ওয়েলকাম দক্ষিণেশ্বর। এই যে এখানে সোজা লেখাই আছে, ব্রিজের কাজের জন্য রাস্তা বন্ধ আছে। দ্য রোড ইজ ক্লোজ ফর ব্রিজ কনস্ট্রাকশন। উচ্চারণ ঠিক করলাম তো? যাই হোক, তোমরা ডিকশনারি করে নিও। সোজা চলে যাচ্ছে মায়ের মন্দির। আর বাইক আর 3 চাকা এলাও আছে আপাতত বালি ব্রিজে, বাট ওখান থেকে কোথা থেকে ঢুকতে হচ্ছে। তো আমি খুব সংশয় আছি যে অ্যাকচুয়ালি যেতে কোথা থেকে হবে। আবারও আচ্ছা, একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, খুব তাড়াতাড়ি একটা জোরদার ভিডিও আসছে। ওয়েলকাম বালি ব্রিজ, আর তার সঙ্গে মা ভবতারিণী মন্দির। জয় মা জয় মা জয় মা জয় মা। ওহো, রেলপথ, স্থলপথ, পানিপথ। আমি অনেক গিয়ার্স পরে আর এই গাড়িটা নিয়ে যখন বেরোই, একটা আলাদা ফিল হয় ভেতরে,
ঠিক আছে, আমি চাই না জোরে চালাই, সেই হয়ে যায়। তাও আমি এখন অব্দি টিল 90 ছাড়াইনি, আস্তে আস্তেই আছে। ওই হাইওয়েটা ধরবো ডানকুনি থেকে সিঙ্গুর যেতে যেটুখানি রাস্তা আর কি, একটু মোড়াবো। ওকে ওকে, এই যে রাস্তায় যে কাজ হচ্ছে এই অবধি মানে আসা যাচ্ছে, তারপর এটা বন্ধ, তারপর এখান থেকে ঢুকতে হচ্ছে, ঢুকে উত্তরপাড়ার দিকে যেতে হচ্ছে, তারপর ওদিক থেকে ঘুরে আবার কোনটা ধরতে হচ্ছে জানো? আচ্ছা, মানে রং সাইড দিয়ে যেতে হবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। ফাইনালি আবার একটু হাইওয়ে, আবার একটু হায়ার সিসি বাইক, আবার একটু গিয়ার্স পরে আসো। তো আজকে আমরা যাব একদম সোজা নাক বরাবর। কেন? কারণ আমরা যাবো আজকে ডানকুনিতে। এদিক চলে যাচ্ছে, কি যাচ্ছে? খড়গপুর। আমরা খুব তাড়াতাড়ি এদিকেও যাব। বাপরে বাপ, কতটা লিন করলাম গো। এইসব রাস্তাগুলো কবে হবে ভাই? তখন তো পুরো ফারু হয়ে যাবে। যাই হোক, ঘড়ির টাইম এখন 10:29। জানি না ভাই কত দূর এসে পৌঁছিয়েছে, চলে এসছে। আমি যত দূর চলে এসেছি ও তার থেকে একটু কম এসেছে, আর ওর বাড়ির থেকে ডানকুনি অনেকটাই দূর। সোজা দিল্লি আর বর্ধমান। আমরা যে শান্তিনিকেতন যাব, আমরা এইটা দিয়েই যাবো, ডানকুনিতেই আমরা মিট আপ করবো বোধ হয়। অনেকেই রাইড করতে গেছে, দেখো সবাই ফিরছে। আর আমি বলবো একটুখানি সেফটিটা মেনে চলাটা উচিত আজকের দিনে, ঠিক আছে? কারণ সবাই এক একজন এক এক রকম অবতার, ঠিক আছে? এক একজন এক এক রকম বাইক চালায়। এই রাস্তাটা যে কবে একটু ঠিক হয়ে যাবে ভালো করে, তখন এই রাস্তাতেও বাইক চালাতে সেই লাগবে মজা। হয়ে গেছে গড়বড়। গড়বড় কি জানো? গড়বড় হচ্ছে, দাঁড়া আগে আমি হোটেল মানে কি, এই হোটেল নবান্ন সিঙ্গুর। ব্যাপার হচ্ছে ভাই কোথা থেকে একটা শর্টকাট পেয়েছে। আচ্ছা, এখনও 22 কিলোমিটার বাকি। ভাই কোথা থেকে একটা শর্টকাট পেয়েছে, তো ভাই বলছে আমি আর ডানকুনি ঢুকছি না, আমি ওদিক থেকে যাচ্ছি, তুমি ডাইরেক্ট চলে আসো নবান্ন। আমি ভাবলাম ওর সঙ্গে একসঙ্গে যাবো। ওয়েলকাম ডানকুনি টোলগেট। এটা তো পুরো নষ্ট হয়ে গেছে। যাই হোক, সামনে ভালোটা আছে, ওই যে এটা তো কাজ হচ্ছে, ঠিকঠাক হচ্ছে। কবে যে ঠিক হবে, আর কত বছরের প্ল্যান ভাই, আর কত বছর চলবে এই রাস্তাটা একটু পরিষ্কার হওয়া দরকার। তাও তো অনেক অনেক ভালো দেখছি আগের বারের থেকে। আমার লাইন কোথায় রে? পয়সা দেবো না তো। ওকে ওকে, এটাই তো মনে হয়। বাবা রে বাবা, ভুল ঢুকে গেছি আমি। হ্যাঁ, ওদিক দিয়েও বেরোনো যায়। বাবা, রাস্তায় কি ধুলো গো। উড়ে বাবা, মিট আপ দেখো ভাই, কতজন দাঁড়িয়েছে, কতজন। আহা, সেরা সেরা। এটা কোন একটা গ্রুপ নিশ্চয়ই। সুন্দর সুন্দর সুন্দর, খুব সুন্দর খুব সুন্দর। একটু ভাগাই, মা বলেছে 100-র উপরে যাবি না, বাট একটু যেতে হবে। এসে গেছি, আরও এই 3 কিলোমিটার মতন বাকি আছে। হু করতে করতে চলে এলাম। রাস্তাটা এখনও আরও ভালো হওয়া দরকার। আর এই দেখো সামনে একটা কি যাচ্ছে দেখলে, একটা ট্রেলার যাচ্ছে, তার মধ্যে আছে, আরে দাঁড়া না, এত হন্দিস কেন? আরে কি বলে এগুলোকে, ট্রেনের চাকা, যার মধ্যে বডিটা সেট হবে এবং প্যাসেঞ্জার বয়ে যাবে, নয় মাল বয়ে নিয়ে যাবে, 1 2 3 4, মানে একটা বগির পুরো সেট হবে এটা। ও, আর রাস্তাটা আরও ভালো হওয়া দরকার, চালাই ঠিক মজা পাইলাম না। এই রাস্তাটা চলে যাচ্ছে সিঙ্গুর, আর এটা যাচ্ছে বর্ধমানের দিকে। আর আমরা অলমোস্ট এসে গেছি, আমরা মানে আমি এসে গেছি, আর 400 মিটার বাকি আছে। ওই যে কোথায় সে হোটেল আমার, নবান্ন লাবণ্য। ও ভাই, অনেকেই এসেছে। বা দাঁড়াও, রিয়াকশনটা নিতে হবে। খবর কি? হ্যাঁ ভাই আলাদা রাস্তা দিয়ে আসছে বললো। আমি তো ডানকুনিতে দাঁড়িয়েছিলাম, বলো স্ট্যাটাস আসবে, তুমি আমি ডানকুনিতে শুধু দেখলাম সবাই দাঁড়িয়ে আছে। ভালো মোড়া। হ্যাঁ, আমি কোনো দাঁড়াবোই না। হ্যাঁ,
ভিতরে বিশাল হচ্ছে। কোথায় কোথায়? ওই তো ওখানে মতুলে সব কি সব ক্যাম্পেল লাগিয়েছে, তারপর যেমন লাইসেন্সের যেমন পরীক্ষা হয় না, হ্যাঁ হ্যাঁ। তখন গোল গোল তুই চুলটা কেমন কেটেছিস? ফাইনালি ভাই বাদে আমি এসে গেছি। ওকে, ফাইনালি ভাই এসছে। সো ওয়েলকাম। দেখো ক্যাম্পেন হচ্ছে, ক্যাম্পেন ফার্স্ট টাইম এটা আমি দেখবো। ফাইনালি উই আর এন্ট্রি। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? আরে থ্যাংক ইউ। সাবস্ক্রাইবার না, সবাই ফ্যামিলি মেম্বার আমরা। একদম একদম। হেলমেট পরে না? আচ্ছা ধরুন। মানুষ তো আমরা নাকি? মানুষ তো ভীষণ এক্সাইটেড। হ্যাঁ হ্যাঁ। খবর কি বললো? সো ফাইনালি আমরা চলে এসেছি, আর ভাইও ঢুকে গেছে। আর দেখো কত মানুষজন এসেছে, আসার সঙ্গে সঙ্গে একটু ছবি টবি তুললাম। ঠিক আছে, এবার যাবো। আর ওখানে অনেক ক্যাম্পেন ট্যাম্পেন হচ্ছে। চল চল চল। আচ্ছা গাড়িগুলো সুন্দর করে এখানে পার্ক করে দিয়েছি। ঠিক আছে, ভাইয়ের নশোটা সেই লাগছে, কাদা পড়ে গেছে। চলো 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 চলো। Normally what is Hare happening, Krishna. the real হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো ভালো আছো তো? যে আমরা করে থাকি রাস্তায় একদম, একদম। but only the riders can understand a rider's concern. স্যার একটু ট্যাগ করো আমাকে। হ্যাঁ অবশ্যই drivers as well, the one who drive truck. এত বড় একটা হেল্প পিকচার আমার একবার শিলিগুড়ি যাওয়ার ছিল, অ্যান্ড ওয়াজ ড্যান্স ফগ শীতকালের দিকে। তো আমি তনয় ব্লগটা দেখেছিলাম, ড্রিম ওয়াকের ব্লগ দেখেছিলাম, আর সেখান থেকে আমি ভরসা পেয়েছিলাম কোথায় কোথায় কিরকম কিরকম কুয়াশা থাকতে পারে। এবং আজকে আমি ওই ট্যুরটা করে এসেছি। ইটস আ পার্সোনাল এক্সপিরিয়েন্স। বলাই ওয়েলকাম টু আরএসি। আজকে এই প্রথমবার ইউ আর হিয়ার। কেমন লাগছে, কি বলতে চাইবে তুমি? অসাধারণ, মানে এই ক্রাউডটা থেকে জাস্ট পাগল হয়ে গেছি। কি জনতা আমাদের না, বাইক জাস্ট আমাদের সবাইকে এরকম ভাবে কানেক্ট করে। সবার আগে বলি যে আমরা যে বাইক চালাই, বাইক চালানোর আগে যে সেফটির কথা মাথায় রেখে আমরা যে ক্যাম্পেইনটা করছি, মানে আমাদের রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল থেকে, এটা জাস্ট অসাধারণ একটা উদ্যোগ। আর ফার্স্ট টাইম এই উদ্যোগে আমি পার্টিসিপেট করতে পারি, সত্যি দাদা খুবই ভালো লাগছে আমার। আর সত্যি বলতে আমরা বাইক চালাচ্ছি 3-4 বছর হয়ে গেছে, অলমোস্ট ইন্ডিয়া ঘুরে ফেলেছি। এবার সবার আগে আমি বলবো যে লাইফ থাকলে সবকিছু করা পসিবল, এবার সবার আগে সেফটির কথা মাথায় রেখে আমাদের ঘোরা উচিত। এই উদ্যোগে জাস্ট সামিল হতে পারে আমার খুবই ভালো লাগছে। ইন ফিউচার অবশ্যই থাকবো। আর সবাই রাইড মানে ভালোভাবে সেফলি রাইড করো, দ্যাটস ইট। আর কেমন আছো সবাই? বাহ, খুব ভালো লাগলো। আর আজকের দিনটা তো মোটামুটি ইভেন্ট 3টে পর্যন্ত চলবে। আমরা সবাই আছি, একসাথে টাইম কাটাবো, সবার সাথে গল্প হবে, আড্ডা হবে। আর বাকি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, তোমাদের সাথে সবার সাথে দেখা করবো আজকে, ঠিক আছে? ওয়েলকাম রোজ। তো তোমাদের দুজনের জন্য একটা ছোট্ট সম্বর্ধনা আমাদের তরফ থেকে। সো খুব ভালো সুন্দর সুন্দর ব্লগ তোমরা করছো, সত্যি খুব ভালো লাগে। আর ইনফরমেশন যেগুলো দাও সত্যি সেগুলো খুব কাজের। আরে একদম 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 সামান্য একটা মানুষ। সবাই ট্যাগ করো আমাকে। হ্যাঁ সবাই ট্যাগ করো। তো এই রাইডে যাচ্ছি বা রাইড করে নিজেদের somehow কিন্তু ভাই ফাটিয়ে মজা হচ্ছে ভাই, বাপ রে বাপ, সেই হচ্ছে সেই চলছে আমাদের। ঠিক আছে, কত মানুষ। না না সাধারণ মানুষ, আরে ভাই সাধারণ সাধারণ। আমি এরকম বাইকে দেখা যায় এরকমই থাকবেন, ভিডিও বানাচ্ছে। সবাই ট্যাগ ফ্যাগ করো, সবাইকে বলি সবাই ট্যাগ করতে। ঠিক আছে, ভাইয়ের জন্য কত জমা স্টেজে দাঁড়িয়ে অনলি নতুন বলবো না, প্রপার সেন্স ভাই আমাদের এখন সেলিব্রিটি। আমি একা নই, আমার বড় ভাই রয়েছে, চাই দেখো। গাড়িতে কোন কি গ্রেড লাগবে সেটা সেমি সিনথেটিক পারফর্ম করবে, সিনথেটিক এগুলো হচ্ছে ভালোবাসা। ঠিক আছে, থাক না এই তো দেখাও।
চলো সবাই একটু ট্যাগ করো আমাকে। হ্যাঁ, আর থ্যাংক ইউ কি আছে, সাধারণ একটা ছেলে আমি। Okay, team Hero একটু পরে আসছে আমাদের সাথে মঞ্চে, but right now we like to call upon here team KTM. Could we have team KTM on stage please? বড়িয়া। আচ্ছা আচ্ছা এবং KTM এর আচ্ছা, could we have team KTM? সেই সিকোয়েন্সটা হয়নি যে দাঁড়িয়ে দুটো কথোপকথন করবো। ঠিক আছে, পরের বার থেকে শুধু ডাক দিয়ে দেবো, আমি দাঁড়াই যাবো যেখানেই হোক না কেন। We would like to ঠিক আছে। felicitate team KTM. এগুলো তো মজা দেওয়ার জন্য তো বানাই আমি। আরে তোমার I'll request Kunal Gher from RCB to please come up here on stage. Kunal Gher from RCB. কি অনুরোধ করব মঞ্চ। তখন আমার ফার্স্ট ইচ্ছে ছিল যে না একটা হিমালয়ান কিনবো অ্যান্ড লং ট্রিপে বেরোবো, ব্লগস বানাবো। কারণ তখন মুম্বাইকার নিখিল, এমএসকে এদেরকে দেখে আমি খুবই ইন্সপায়ার্ড হয়েছিলাম যে হিন্দিতে যদি করতে পারি বাংলায় কেন হবে না। তো তখন সেই স্বপ্নটা দেখা থেকে শুরু, অ্যান্ড আস্তে আস্তে ফার্স্ট আমার স্টাইপেন্ডের টাকা দিয়ে আমি গোপ্রো হিরো 7 কিনেছিলাম। বাই দ্য ওয়ে ফার্স্ট লাগার ট্রিপে আমার খারাপ হয়ে গেছিলো, খুব দুঃখ পেয়েছিলাম। বাট ওই ছোট্ট গোপ্রো কিনা থেকে আমার স্বপ্ন দেখা শুরু। অ্যান্ড তখন থেকে ভাবলাম যে না আমার যেই স্বপ্ন দেখা এটা তো একটা জার্নি না, তো ড্রিম ওয়াকে আমি এই স্বপ্ন দেখার জার্নি শুরু করবো, মানে শেয়ার করবো তোমাদের সাথে। আর তার জন্যই ড্রিম ওয়াক নাম। একদম 21st June is the right answer এবং এর সঙ্গে থাকছে একটা ছোট্ট পুরস্কার। হ্যাঁ, আমরা মিষ্টি মুখ করতে ভালোবাসি, আজকে গরমে মিষ্টি মুখ করতে ভালোবাসি। রিকোয়েস্ট তনয় টু প্লিজ ডু দি অনার্স, এটা তোমার জন্য। হ্যাঁ, একটু হাততালিগুলো দাও না। আচ্ছা, মাঝে মাঝে বাম্পার কোয়েশ্চেন থাকবে, বাম্পার কোয়েশ্চেনের জন্য কিন্তু বড় প্রাইজ আছে, ঠিক আছে? আমাদের ভারতবর্ষের সব থেকে লম্বা হাইওয়ে জানো? কি বলতে পারবে? লম্বা হাইওয়ে, দ্য লংগেস্ট হাইওয়ে ইন ইন্ডিয়া। বলো বলো বলো। হ্যাঁ, ন্যাশনাল 44। এটা প্রশ্ন ছিল না, প্রশ্নটা এখন আসছে। প্রশ্নটা হচ্ছে যদি ন্যাশনাল 44 দ্য লংগেস্ট হাইওয়ে হয়, তাহলে ভারতবর্ষের সব থেকে ছোট হাইওয়ের নাম কি? ন্যাশনাল হাইওয়ে শর্টেস্ট, আমি একটু বলে দিচ্ছি, এই শর্টেস্ট ন্যাশনাল হাইওয়েটা মাত্র 8 কিলোমিটার লম্বা। হ্যাঁ, সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া, একটু বলে দিলাম। চলো, সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া কোন দিকে কোন দিকে? হ্যাঁ বলতে হয়। পানিটাঙ্কি নেপাল 327B। পানিটাঙ্কি নেপাল 377B এবার নর্থ সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া কবে থেকে হলো? আমাদের ধর পানিটা কিন্তু নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়া, মানে নর্থ বেঙ্গল দিকে আরো এগিয়ে যাচ্ছি আমরা। বলো। হ্যাঁ, NH47A। Right answer is formerly known as NH47A, but recently it's known as NH66B. The right answer. চলে আসো এখানে। আরে বড় প্রাইজ পেতে পারি। এই খবর যেটা আছে এখানে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রেজেন্ট চিফ মিনিস্টার হয়, তাহলে আমাদের প্রথম চিফ মিনিস্টারের নাম কি ছিল? ওয়েস্ট বেঙ্গলের প্রথম চিফ মিনিস্টারের নাম কি ছিল? কে বলতে পারবে? বলো। ডক্টর বিধান চন্দ্র রায়। দ্যাটস আ রং আনসার। না, বলো তো, ডক্টর বিধান চন্দ্র রায় আগে একজন ছিলেন। কে বললো? কে বললো? এদিকে আসুন, এদিকে আসুন। উকি মেরে উত্তর দিচ্ছেন কেন? আরে দাদা, কেমন আছো? ভালো ভালো। আচ্ছা বলো, এবার প্রথম চিফ মিনিস্টারের নাম কি? অতুল্য ঘোষ। কি? অতুল্য ঘোষ। অতুল্য ঘোষ না, গন্ডগোল হয়ে গেল। অতুল্য ঘোষ নয়। আচ্ছা, এই ছেলেটির পরিচয় দিই, এই ছেলেটির পরিচয় দিই। এই ছেলেটির নাম হচ্ছে জোজো। ওকে, এই ছেলেটির নাম হচ্ছে জোজো। সারা ভারতবর্ষ সাইকেল করে ঘোরে এবং রিসেন্টলি আরেকটা মানে ট্যুর তুমি শুরু করছো না? আরে ট্যুরটার ব্যাপারে একটুখানি বলো। গত 4ই জানুয়ারি আমি আমার জেলা লালগোলা মুর্শিদাবাদ থেকে রওনা দিয়েছি। এবারকার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর 195টি দেশে গিয়ে বৃক্ষরোপণ করা। বর্তমানে পৃথিবীতে 195টি স্বাধীন দেশ আছে, সেই উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি। আপাতত আছি কিছুদিন কলকাতায়, সকলের সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল। সেই অনুযায়ী প্রসূনদা বলে যে আজকে এখানে চলে আসতে, সকলকে পেয়ে যাবে। এবং সত্যি সকলকে পেয়ে আমি এখানে খুব খুশি আমার এই জার্নি সম্পর্কে জানাতে পেরে। এর আগে ভারতের 20 রাজ্য ঘুরেছি। 2021 সালের 25শে আগস্ট আমি বেরিয়েছিলাম লালগোলা থেকে প্রথম দিনেই বীরভূম জেলা হয়ে প্রবেশ করি ঝাড়খণ্ডের দুমকা জেলায় পাকুড় ডিস্ট্রিক্ট হয়ে। তো সেইভাবেই একে একে চলতে থাকি, মানে তারপর দিন ওখান থেকে জামতারা ডিস্ট্রিক্ট হয়ে ধানবাদে আসি, দিয়ে জিটি রোড ধরে ক্রমাগত দিল্লির দিকে চলতে থাকি। ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা হয়ে দিল্লি, সেখান থেকে আবার হরিয়ানা, পাঞ্জাব হয়ে চণ্ডীগড় থেকে তখন হিমাচল, লাদাখ, জম্মু কাশ্মীর থেকে আবার চলে আসি পাঞ্জাবে, সেখান থেকে আবার হরিয়ানা হয়ে দিল্লি থেকে হরিয়ানা হয়ে রাজস্থান, তারপরে ওখান থেকে চলে যাই গুজরাট, দামান, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি, সেখান থেকে আবার তামিলনাড়ু হয়ে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা,
তেলেঙ্গানা থেকে আবার কর্ণাটক, মহারাষ্ট্র হয়ে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্র হয়ে ছত্তিশগড়, উড়িষ্যা হয়ে 228 দিন পর ফিরে আসি নিজের বাড়ি লালগোলাতে। তো তারপরেও এবার 2023 সালে বেরোই দিল্লিতে। যদি হাতে মানে ঘর ঘর যদি তিরঙ্গা হতে পারে, হাতে হাতে থলে কেন নয়, প্লাস্টিক দ্রব্য বর্জনের এই বার্তা নিয়ে পৌঁছায় দিল্লি 15ই আগস্টে। এবং তারপরে সেখান থেকে উত্তরাখণ্ড, যেটা কমপ্লিট হয়েছিল না 2021 সালে লকডাউনের জন্য এন্ট্রি পাইনি উত্তরাখণ্ডে, তো সেই উত্তরাখণ্ডের বেশ কিছুটা ঘুরে আবার মহালয়ার আগের দিন ফিরে আসি লালগোলাতে। এবং তারপরে এবার বেরিয়েছি 4ই জানুয়ারি, যেটা বললাম বিশ্ব ভ্রমণের উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি। প্রথম বিদেশ শ্রীলঙ্কার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আশা করব আপনারা সকলে আশীর্বাদ দিবেন, ভালোবাসা দিবেন, যাতে আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি। অনেক অনেক ধন্যবাদ। অসাধারণ, একবার জোরে হাত তুলি যোগের জন্য হয়ে যাও। এবং তুমি যে জার্নিটা শুরু করেছো বিশ্ব ভ্রমণ সাইকেলে, এটা শুধুমাত্র বিশ্বের জন্য নয়, বাংলার জন্য এটা গর্বের ব্যাপার। ক্যা বাত! বাংলা থেকে তুমি যাচ্ছ বৃক্ষরোপণ করার জন্য, তুমি যেন সাকসেসফুল হও সেই আশা আমি করবো, বা আমরা সবাই মিলে কামনা করবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চ্যানেলের নামটা বলে দাও, তোমার চ্যানেল। আজ ইউটিউবে নতুন করে আবার শুরু করেছি, কিন্তু ফেসবুকে অনেকেই পরিচিত আছে। জোজো দাদা নামে আমার ফেসবুক পেজ আছে এবং সেখানে সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। যাদের ভালো লাগবে অবশ্যই ফলো করে নেবে, আশীর্বাদ করবে, এইটুকুই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবং জোজো, তোমার জন্য তো একটি পুরস্কার থাকছে, একদম সফলে ফেরো, এবং তার সাথে একটা ন্যাশনাল ফ্ল্যাগের একটা ব্যাচ দেওয়া হলো। যখনই তুমি ভ্রমণ করবে, যে কোনো দেশে ঢুকবে, এই ব্যাচটা তোমার বুকের মধ্যে থাকবে। চলো, থ্যাংক ইউ সো মাচ জোজো, উইশ ইউ অল দ্য বেস্ট, উইশ ইউ অল দ্য বেস্ট। কেমন আছো? ভালো You can have a guest ride from Hero of Extreme Charisma and Maverick 450. দাদা সাইডে ট্যাগ করো। হ্যাঁ, একদম একদম একদম। ইয়েস। ওখানে দড়ি টানাটানি হচ্ছে, দাঁড়াও, সবার সঙ্গে ছবি তুলতে তুলতে দেখা হচ্ছে না। দাঁড়াও, ওই দেখো, ও ক্যামেরা অন করতে করতে জিতে গেছে না হেরে গেছে কেউ একজন, ঠিক আছে, ছিঁড়েই গেছে মনে দড়ি। ওই আমরা এখন দড়ি টানাটানির মাঝে, নো রিস্ক। সেই হচ্ছে, আমি না এতই ব্যস্ত হয়ে গেছি, আমি নিজে ভিডিওই বানাতে পারছি না। হচ্ছে সেই Black Eyes Captain, come here. Black Eyes Captain. সেই মজা চলছে আপাতত, ফাটিয়ে তো মজা হচ্ছে। আমি মাঝে মাঝে একটু ক্যামেরায় আসছি, টুকটাক কথা বলছি। আপাতত যাচ্ছি খেতে। আর এখানে দেখো পিছনে সাজানো হয়েছে, এখানে হুইলি ফুইলি হবে, আমি নিজেও জানি না, অনেক কিছু ইভেন্ট আছে, অনেক বড় বড় তাবড় তাবড় লোকজনও এসেছে। তো ফাটিয়ে আপাতত চলছে, আর আমি আপাতত যাচ্ছি খাইতে। ফাইনালি ঘড়িটা এখন 1:22, আর যখন লাঞ্চ হয় সে সময় আমরা ঢুকেছি ব্রেকফাস্ট করতে। তো আমরা একবার লাঞ্চই করেছি, এবারটা আমরা পান খাবো। আর ওখানে অলরেডি ইভেন্ট চলছে, যাব, ভাই চলে গেছে, আমি আবার পুনরায় যাব। ওখানে অনেক কিছু হবে, অনেক কিছু হচ্ছে। মানে আজকের ব্লগটা আমি ঠিক করে সাজাতেই পারছি না, তার কারণ আছে, একটু ব্যস্ত হয়ে পড়েছি। বাদ বাকি যেটা হচ্ছে তুলে ধরছি তোমাদেরকে। যাই হোক, পানটা মুখে দেবো, তারপরে বললো খাইকে পান বানারসওয়ালা, তারপরে ভিডিও হবে। ওখানে পান তো বানানো হচ্ছে সেইভাবে। দাদা কয়টা মশলা দিলে এর মধ্যে তুমি? 30টা হয়ে গেছে। 30টা? ও ভাই সাহেব, কত করে দাম এগুলো? 50 টাকা। ও ভাই, 50 টাকার পান খাবো? হ্যাঁ, কাজু বাদামও দিচ্ছে নাকি এর মধ্যে? ও ভাই, তো মুখে তো একবার চিবালেই সব শেষ। ফাইনালি পানটা হয়ে গেছে, পানটা আমার হাতে দিচ্ছে। দাঁড়াও, এখনো মশলা দিয়ে যাচ্ছে। কত, 50টা হয়েছে? 50টা মশলা মুখে ভরবো, ঢুকবে তো? এখানে লেগে আছে একটু। আরে লাগুক, ভালো জিনিস একটু লেগে থাকা দরকার। আচ্ছা, কি বলবো, কটা বেরোচ্ছে না তো, মিনিমাম না 4-5টা কামড় দেবো, পেটে চলে যাবে। সেরা মুখে ঢুকলো না। বাহ, এবার দেখো জিদ্দা খাবে। অনেক কামড় দিয়ে খেতে হবে। নাও। স্যান্ডউইচ। হ্যাঁ, স্যান্ডউইচ, পুরো স্যান্ডউইচ সেরা। কেমন মাখন পুরো। আমি তো ভিডিও চলে মাঝে মাঝেই বলি তৈ তৈ তৈ, তোমরা আছো কই, তৈ তৈ তৈ, আমরা যাচ্ছি কই। এ অনেক মানুষের পছন্দ এই ডায়লগটা। অনেকে বলছে দাদা তোমার ওই ডায়লগটা আমাদের সেই লাগে। ফ্রেন্ড সার্কেলে চলে নাকি ওটা? ফ্রেন্ড সার্কেলে, হ্যাঁ ফ্রেন্ড সার্কেলে চলে। আর দেখো না, মুখ দিয়ে রস পড়ছে, এত বড় পান মুখে ঢুকেছে। সেরা, চলো ভেতরে চলো। এখানে না স্টার্ট হয়ে গেছে, কিছু স্টান্ট হচ্ছে হয়তো। আমি এই যে ঢুকলাম, এই দেখো
এই ভাইটার ভিডিও আমি সত্যি সত্যি অনেকবার দেখেছি, বাট সামনাসামনি দেখা হবে তা আমি জানতাম না। যখন স্টেজে গিয়ে কথা বলছে তখন ফার্স্ট দেখেছি। এবার এই দেখো, এই যে লেখা আছে তেপান্তরের পথে জোজো দা, ঠিক আছে, সাইকেল নিয়ে ঘোরে। আর এবার দাদা যে মানে মিশনটা করছে সেটা হচ্ছে বৃক্ষরোপণ। কতগুলো দেশ ঘুরবে তুমি বললে ভাই? 195টা দেশ। সেরা ভাই, এখানে তো এসেছি, সকাল থেকে মজা করছি। সব থেকে জন্য বড় বিষয় কি, এইগুলো হচ্ছে ভালোবাসা। পয়সা তো আসবে যাবে। এই যে আমাকে একটা এই কোথায় ধরছিস, ভালো করে ধর, মানুষজন দেখছি। সুন্দর করে একটা ব্যাচ দিয়েছে, দুটো স্টিকার দিয়েছে, তারপরে এরকম এটাও একটা দিয়েছে, ঠিক আছে, এই একটা দিয়েছে আই লাভ। আমি সত্যি ভালোবাসি, সবাইকেই ভালোবাসি। সেরা জিনিস ভাই, সেরা। কি বলি বলো তো, সেরা। এবার না আমরা বাড়ি যাব, অনেক গরম লাগছে এবার। আর সেরা মজা হলো। ও এই বাবা আমাকে ডাকছে, আমি তো হেলমেট পরে নিয়েছি, কি হবে? আমি হেলমেট পরে নিয়েছি তো দাদা ভাই। আসো না, কি হয়েছে? হেলমেটই তো আমাদের তাজ, এই তো আমাদের মুকুট। আমাকে পারমিশন কেন নিচ্ছ? পারমিশন না, একদম চিল। এই ছবি তুলবো, দাঁড়াও। হ্যাঁ, ও তো কিছু নাই। হ্যাঁ। আর বলো ভিডিও কেমন লাগছে? আর নতুন এই যে ভাই অনেক গাইড করে আমায়। একদম ছোট তো শর্ট রাইড গুলো করছো, হ্যাঁ ঠিক আছে, গার্লফ্রেন্ড কিনে শর্ট রাইড একটা করো, আমরা আছি সবাই মিলে। একটু ভিডিও করে দেবেন আমারটা, কেউ আছেন কি ফাঁকা? অন্য কোনো একটা উৎসবে হয়তো লঞ্চ করা হয়েছিল। ইয়েস, মারাত্মক খুশি, ভীষণ খুশি, অফুরন্ত খুশি। সুপ্রভাত। চলো ফাইনালি সেরা একটা মজা হলো। আরে শুনতেই পাইনি, না না আমায় ফেলে না, ওই যে ডাকছে। চলো। হ্যাঁ আমি পয়সা হোক, ঠিক আছে, আর নেওয়াটাই তো বড় ব্যাপার না। নিয়ে মেনটেন আছে, আছে, ওটাও একটা গন্তব্যে যাবে, এটাও একটা গন্তব্যে যাবে। তো মেন কি, আমার আগে এসব ভাবনা ছিল আমিও নেব, কিছু হবে, কিন্তু আমি এটা চালিয়েছি, ঠিক আছে, সেরকম। হ্যাঁ, আমার সেরকম একটা ফিল আসেনি। সুপার বাইক ঠিক আছে, চলো চালাই। আর একটা সুপার বাইক থেকে কম না, এটা কিন্তু ঠিক। হ্যাঁ, এটা ভালো টান আছে। সকালবেলা আমি কত 135 তুলতেছিলাম এমনি একটুখানি। চলো আসি, তোমরা সবাই ভালোভাবে থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, এখন তো অনই রয়েছে, এগুলোই মানুষ দেখবে, তোমাদের দুজনকেও দেখবে, শেয়ার করে দেবে তোমরা। টাটা। হ্যাঁ টাটা টাটা। আর কোনোদিন যত বড় মানুষই আসুক না কেন, তুমিই থাকবা, তো কখনো না গলা ফলা কাঁপাবা না। সে কিছু করেছে, সে আজ সেই জায়গায় গেছে, তোমার মধ্যেও সেই ক্যাপাসিটি আছে, তুমি সেই জিনিস করো। বাট এমন না যে আমি তারে দেখে নিলাম মানে বিশ্ব জয় করে ফেললাম, এটা কোনো ব্যাপার না। তো কোনোদিন গলা ফলা কাঁপানোর কিচ্ছু নেই, ঠিক আছে। আমাদের এমবিবিকে আরেকজন নমস্কার দাদা, ওর লেট হয়েছে, কেটিএম এর একটা ইয়ে ছিল। আচ্ছা, তুমি কখন যাচ্ছ ওইদিকে? এই তো এখনই বেরোবো। ঠিক আছে, বেরো। তুমি তো এদিক দিয়ে যাবে তো? না, আমি কল্যাণী রোড ধরবো, আমাকে ফালতু লেগেছে রাস্তাটা। এই একবার খেবড়া। হ্যাঁ, ভালো না রাস্তাটা। মোবাইল কভার নাকি এটা ইনস্টাটা? ইনস্টার কভার। হ্যাঁ, ইনস্টা, এটা পরিয়ে মোটা করে ফেলেছি। কভার গুলো আদিকালে প্রথম যায়। হ্যাঁ, টাটা দাদা, দেখো একদম দাদা, আসো। পারমিশন নেওয়ার কি আছে? ও মা, দাঁড়াও ছবি তুলবো। অর্ডার তো ট্যাগ করে দিও আমাকে। টাটা দাদা, দেখা হবে আবার। এটা দারুণ লাগে আমার। থ্যাংক ইউ। কানেক্ট করো। আমি এরকমই থাকবো। থ্যাংক ইউ। চলো, জীবনে লাত খেয়েছি, কাউকে লাত দেবো না আমি। টাটা। একদম টাটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, টাটা।
আবার দেখা হবে, টাটা, বলো একদম একদম, হ্যালো জি, একদম একদম, হ্যাঁ সেটা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ টাটা দাদা। আর জল খাবো, গলা শুকিয়ে যাচ্ছে। টাটা সিঙ্গুর, টাটা লাবান্ন বা কি যেন নবান্ন, আবার দেখা, বাপ রে বাপ কি টান রে বাবা। ও কাকা যাবো, দাঁড়াও। বাপ রে বাপ কি ব্যাক ফায়ার মারছে রে বাবা, ফ্যাট 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 করে। সো আমি যাওয়ার সময় অন্য রাস্তা চুজ করলাম, কারণ আমি এই রাস্তা দিয়ে যাবো না। আমি যাবো হচ্ছে, কোথা দিয়ে যাবো বলো তো, কল্যাণী হাইওয়ে ধরবো। তাতে যদি আমি 5 কিলোমিটার 6 কিলোমিটার এক্সট্রা যেতে হয় যাবো, কিন্তু আমি ভালো রাস্তা দিয়ে যাব। সোজা যাচ্ছে ডানকুনি, তারকেশ্বর আর হচ্ছে বৈদ্যবাটি। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, আমি জীবনে এই রাস্তায় আসিনি, আমি ওর পেছন পেছন যাচ্ছি। রাস্তাটা নো ডাউট খুবই ভালো, আর পুরো গ্রামের মধ্যে সিঙ্গেল মানে ওয়ান ওয়ে, মানে সিঙ্গেল রোড আর কি। বাট এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, মানে গ্রামের ফিল। আর ঘড়ির টাইম এখন বাজে হচ্ছে 3:18, মানে পুরো পরন্ত বিকেল, বা কি বলে পরন্ত বিকেলিতে বলে না, মানে মধ্যাহ্ন দুপুর যাকে বলে আর কি। আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, এতক্ষণ তো গরম লাগছিল, সেরা লাগছে। আর ওভারঅল এক্সপিরিয়েন্সটা আজকের সেই ছিল, সেই। ও স্বপ্ন দেখো ভাই, স্বপ্ন দেখো, জীবন পুরো স্বপ্নের উপর টিকে। টাকা তো আসবে আর যাবে, কিছু তো করতে হবে। রাস্তা ফাস্তা যদি একটু নাম জানতাম তোদের সঙ্গে বলতে পারতাম। এই একটা দেখতে পেয়েছি আমি, এখন আছি আমি নান্দা বাজার। ওরে এত ধুলো ওড়াস নে বাবা, ভাইয়ের পেছনে থাকলে এত পাথরের বাড়ি খাই আমি। ওর পেছনের চাকাটা এত সফট, হুড়ুর করে বাড়ি মারে সব ধুলো আর বালিগুলো। বর্তমানে ঘড়ির টাইম এখন 3:35, কোন রাস্তায় আছি তা আমি জানি না, বাট রাস্তাটা একদম এক ক্লাস রাস্তা, কোনো হাইওয়ে সিধা বর্ধমান যায়। আমি ঠিক এই রাস্তাটার বিষয়ে কোনো অবগতই না, মানে জানি না কিছু আমি। ভাই চালিয়ে সেই মজা পাচ্ছি, আর বিউটি সেই বিউটি। ও ভাই মাঝে মাঝে ওকে খুঁজেই পাচ্ছি না, যাই হোক ওর পেছনেই রয়েছে আমি, কোনো মালুম হচ্ছে না গাড়ির স্পিড। যাই হোক আজকে আমার অনেক বাইক চালানোর ইচ্ছাই ছিল, তাই এটাতে আমার কিলোমিটারটা অনেকটাই বেড়েছে। এখন জায়গায় দাঁড়িয়েছি বারলোতে, কি বারলো বলে কি যেটা জায়গাটার নাম, যেটা ক্রস করছি এখন। তো আমি আজকে গাড়ি চালানোর জন্যই বেরিয়েছি। তো ভাবলাম চলো একটু চালানোই তো হয় না। আর সত্যি কথা বলতে ওকে নিয়ে চালাতে, মানে সুপ্রিয়াকে নিয়ে চালাতে আমার একটু ভয়ই লাগে। হয়তো আমার কনফিডেন্স আছে, বাট ও পেছন থেকে ওরকম বলে আস্তে আস্তে আস্তে, তো এরকম না কনফিডেন্সটা একটু লো লাগে। আমি যে কোথায় যাচ্ছি আমি নিজেই জানি না, আমার বাড়ি ওইদিকে, আমি যাচ্ছি এদিকে। আমি গিয়ে এল শেপ হয়ে ঢুকবো। এখান থেকে সোজা দেখা যায় কল্যাণী 10 কিলোমিটার, মগরা 3 কিলোমিটার, বর্ধমান 68। আরেকটা কি লেখা ছিল, পুরো সুযোগই পেলাম না আমি। তো এই রাস্তা চিনিস না পুরো? ফাইনালি আজ আমি গঙ্গা পার হচ্ছে অন্য একটা রাস্তা দিয়ে, বা অন্য একটা সেতু দিয়ে। আমি জানি না এই সেতুটার নাম কি, ওই দেখো নিচে গঙ্গা। সো কি, হ্যাঁ এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আমার। আর 10-15 বছর পর কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলকে চেনা যাবে না, বুঝলে? সত্যি মনে হচ্ছে লন্ডন হয়ে যাবে। ও সেই হারে কাজ হচ্ছে ভাই, সেই হারে কাজ হচ্ছে, সে যেই করুক না কেন। বাট হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে কাজ তো হচ্ছে কিছু। ফাইনালি ভাই, ঘড়ির টাইম কটা জানো? দাঁড়া বলি, ঘড়ির টাইম এখন 4:01। বাই বাই। এ ভাই চল ঘুরে আসি, বলছি চল ঘুরে আসি। না না বাড়ি না, কোথায় যাবো? চল ধুবলাগুড়ি যাই, চল ধুবলাগুড়ি, সমুদ্রে ঘুরে আসি। 39 কিলোমিটার, একটা লম্বা একটা রাইড করলাম আমি, লম্বা। যাই হোক, একটা ভালো প্ল্যান আছে, আমরা ঘুরতে যাব। ভাই বেরিয়ে যাবে, আর আমি সোজা 36 কিলোমিটার দুরন্ত গতিতে উড়ে যাবো। টাটা, দেখা হচ্ছে, সাবধানে। হ্যাঁ ফোন করিস।
চল তো চলো সো এখান থেকে দেখাচ্ছে এয়ারপোর্ট 40 কিলোমিটার, হালি শহর 4 আর শিবদাসপুর 4 সামথিং কিছু লেখা। তো চলো একটু ভাগাই, ঠিক আছে। ফাইনালি বাপরে বাপ, হেলমেটের কাছে কত পোকা লেগেছে গো। এসে গেছি। তো এবার আমাকে ঢুকতে হবে। কোথা দিয়ে ঢুকতে হবে? এদিক দিয়ে মনে হয় নাকি? আরে কোথায় যাচ্ছিস? রাস্তা বন্ধ, এখন তৈরি হয়নি। আরে কি যন্ত্রণা। এই দেখো কত গাড়ি এখান থেকে ঘুরেছে, দেখছো? সব টায়ারের মাপ। আরে তো মধ্যমগ্রাম তো এসে গেছি ভাই। মধ্যমগ্রামের ক্রসিংটা এখনো ঠিক হয়নি, এটা দুঃখের বিষয়। ও কাকা দেখো, লাগিয়ে দিও না আবার। এখান থেকে আর এয়ারপোর্ট 11 কিলোমিটার। যাই হোক, ভিডিওটা আবার শেষ করতে হবে। ও বাবা, সামনে কি ধুলো। আজকের দিনটার জন্য আমি অনেক অনেক খুশি। আর আজকের দিনটাও আমার স্মৃতির পাতায় লেখাই নিশ্চয়ই থাকবে, তার কারণ এই মুহূর্তগুলো বলে প্রকাশ করা সম্ভব নয়। ফাটিয়ে একটা রাইড করলাম, ফাটিয়ে আমি এলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সো আজকের জন্য আমি এখানেই শেষ করছি। সামনে একটা ভালো ভিডিও আসবে। সো আবার পুনরায় পরের নতুন দিনে নতুন একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। সো ফাইনালি সবার সঙ্গে মুড়াগাছাকে নিয়ে উইথ স্ক্র্যাচ উইথ ডমিনার, ফাইনালি টাটা। আর একটা কথা, সেটা তো না বললেই পুরো ভিডিওটাই মিস হয়ে যাবে। থ্যাংক ইউ ভাই, আর থ্যাংক ইউ আরসিবি। বাট অনেক অনেক ধন্যবাদ আমার তনয় ভাইকে বা ড্রিমওয়ার্ককে।